আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বানানা কেকের রেসিপি শেয়ার করছি, যেটা একদমই হেলদিভাবে তৈরি করার চেষ্টা করছি। কোনো সুগার বা ডিম আমি এই কেকে ব্যবহার করিনি। তো চলুন যাই রেসিপিটি কিভাবে আমি তৈরি করছি। আমি আজকের কেকের জন্য যেসব উপকরণগুলি নিয়ে নিয়েছি, এখানে আমি সম্পূর্ণ উপকরণগুলি রেখেছি। আস্তে আস্তে আমি যখন কেক তৈরি করব পরিমাপগুলি আমি বলে দিচ্ছি। এখানে আমি ২টা পাকা কলা নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম পাকা কলা নিতে। আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি কলাকে ম্যাশ করে নিচ্ছি। আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অন্যান্য লিকুইড উপকরণগুলি অ্যাড করে দিব। এখানে আমি 100 গ্রামের মতো মিল্ক অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো মেল্টেড বাটার। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুড়ের সিরাপ। এটা আমি জাল দিয়ে সিরাপ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জাগারি পাউডারও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকের কেকে সুগার ব্যবহার করছি না, সেজন্য আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিচ্ছি। এখন আমি একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকের কেকের মধ্যে আমি কোনো ডিম ব্যবহার করছি না। ভালোভাবে আমি মিক্স করে নিব সম্পূর্ণ উপকরণগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ওয়ালনাটস, আমি কুচি করে রেখেছি 50 গ্রামের মতো। হাফ আমি এখন মিক্স করে দেব, আর কিছুটা আমি রেখে দিব পরে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর কিছুটা আমি ক্যানবেরিজ দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিব পরে ব্যবহার করব। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলি তৈরি করে নিচ্ছি। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আজকের কেকটাকে আরও বেশি হেলদি করার জন্য ময়দার পরিবর্তে আপনি আটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের মতো আমি বেকিং সোডা দিয়ে দিব। অবশ্যই আপনারা ময়দাকে চেলে নিবেন, তাহলে কেকের টেক্সচারটা আরও বেশি ভালো আসে। এখন আমি শুকনো উপকরণগুলি লিকুইড উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। অল্প করে আমি মিক্স করে নিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে। ওভার মিক্সিং করা যাবে না, জাস্ট হালকা করে মিক্স করে নিলেই হবে। মিক্স হয়ে গেছে ভালোভাবে। এখন আমি একটি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি, আর আমি কিছুটা তেল ব্রাশ করে দিব মোল্ডের ভিতরে ভালোভাবে। অবশ্যই আপনারা তেল ব্রাশ করে দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে রেডি করে নিতে হবে কেকের মোল্ডটাকে, যাতে পরবর্তীতে কেক একদম উঠে আসে, ভেঙে না যায়। এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এভাবে করে ময়দা ছিটিয়ে দিলে কেক সহজেই উঠে আসে। এখন আমি কেকের মিক্সচারকে এখানে ঢেলে নিচ্ছি।
ঢেলে নিয়েছি আমি। আমি কিছুটা বাদাম রেখে দিয়েছিলাম, ওয়ালনাট, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর দিয়ে দিব কিছুটা ক্যানবেরিজ। এখন আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 টু 35 মিনিটসের মতো ওভেনে আমি বেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেক বেকিং হচ্ছে। আমি 35 মিনিটসের মতো করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে খুবই গরম থাকে কেকের মোল্ডটা। অবশ্যই আমরা এখন কেককে মোল্ড আউট করব না। একটি স্টিকের সাহায্যে অবশ্যই চেক করে নেবেন। স্টিকটা যদি ক্লিন আসে কেক হয়ে গেছে, আর যদি ক্লিন না আসে আরও 5 টু 10 মিনিটস আপনারা দিতে পারেন বেকিংয়ে। আমি একটি র্যাপিং পেপারের সাহায্যে কভার করে দিচ্ছি যাতে কেক শক্ত না হয়ে যায় যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এভাবে চারপাশে একটু লুজ করে নিব একটি চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে। একটি প্লেটকে আমি উপর দিকে দিয়ে তারপরে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেকটা বেক হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি উল্টে নিব। খুব সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে। খুব সফট হয়েছে, আর দেখতে পাচ্ছেন ভিতরের টেক্সচারটাও কত ভালো এসেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আর যারা আপনারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন চ্যানেল থেকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। উপরে নিচে খুব সুন্দর কালার আসছে, একদমই শক্ত কেক হয়নি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।